এই জন্য যে উইকেটগুলো আসলেই একটা ওয়ার্ল্ড কাপে যে ধরনের উইকেট থাকার যেই মানের উইকেট আমরা এক্সপেক্ট করি, অবভিয়াসলি ক্রিকেট শর্টার ভার্সন ক্রিকেট হচ্ছে সব ইটস এ ব্যাটসম্যানস গেম, 4 ছক্কারই খেলা, এবং গুড স্ট্রোক প্লে, গুড শট মেকিং দেখবো। এই ধরনের উইকেটই কিন্তু এই ধরনের খেলা হয়ে থাকে ইউজুয়ালি। এইবারকারটা একটু ব্যতিক্রম ধর্মী। নিশ্চয়ই আইসিসি যথেষ্ট চেষ্টা রয়েছেই, বাট ইটস এ নিউ ভেন্যু, নিউ যেখানে ক্রিকেট বেসিক্যালি হয়ই না, সেখানে সাহস করে অর্গানাইজ করে এখানে খেলানো হচ্ছে। তার উপরে আবার এই ধরনের উইকেট, মানসম্মত উইকেট মাথায় রেখে বানানো, সব কিছু পারহ্যাপস আ লিটল টু চ্যালেঞ্জিং। বাট এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে উইকেটগুলা খেলা আদারওয়াইজ মানে সব কটা খেলাতেই কিন্তু আমরা এটাই দেখছি। নট দ্যাট ইটস ইজ জাস্ট ওয়ান গেম, নট দ্যাট বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যেকার যে খেলা, বাংলাদেশ যেভাবে ব্যাটিং করলো, বাংলাদেশ অবশ্য সবার সাথে এরকমই ব্যাটিং করছে, অ্যান্ড দেন শ্রীলঙ্কা যেভাবে ইয়ে হয়ে গেল, অ্যান্ড দেন আমার মনে হয় যে গতকালকের খালি একটাই খেলা, বাট সেটা তো নিউ ইয়র্কে হয়নি, ইংল্যান্ড ভার্সেস স্কটল্যান্ড, দ্যাট ওয়াজ দি অনলি ম্যাচ যেখানে আমরা দেখেছি ফ্যান্টাস্টিক ব্যাটসম্যানশিপ। রাইট, আমরা ভারত ম্যাচের কথা বলতে পারি যে পাওয়ার প্লেতে ভারত হচ্ছে 39 রান তোলে। শুরুর দিকে যেটা বলি যে ব্যাটাররা ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ করতে পারছিলেন না, বিট হচ্ছিলেন বারবার। নিউ ইয়র্কের কন্ডিশনে সেখানে কঠিন কিনা আশা তো করছিল যে ড্রপ ইন পিচে একটু দে ওয়ার এক্সপেক্টিং ইট টু বি সর্ট অফ আরেকটু পরিচর্যা আরেকটু মেনটেন করে ওই লেভেলে নিয়ে আসে। বাট গতকালকের খেলা দেখে অন্তত আয়ারল্যান্ডের ব্যাটিং দেখে ওরকম কিছু মনে হলো না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। দে ওয়ার লিটল স্ট্রাগলিং আ লিটল বিট, ইভেন দো ইন্ডিয়ান বোলিং ইজ লিটল টু গুড, কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটিং তো আমরা আগে দেখেছি। আটটাই হচ্ছে ইন্ডিয়ান পেসারদের। তবে যে বিষয়টা মাইকেল ভন আজকে কমেন্ট করেছেন যে নিউ ইয়র্কে কিংবা যুক্তরাষ্ট্রে তারা চাচ্ছে যে ক্রিকেটটা ছড়িয়ে দিতে, ক্রিকেট তারা সেখানে সেল করতে যাচ্ছে, বিক্রি করতে যাচ্ছে, তো সেখানে রান হবে, এটাই কাম্য। যে ধরনের উইকেট বানাচ্ছে সেটা নাকি ব্যাটারদের কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়েল, আই মিন ফার্স্ট টাইম এরকম একটা বিশাল একটা ইভেন্ট একটা অ্যাসোসিয়েট কান্ট্রিতে হচ্ছে, এবং ইউএসএ অবভিয়াসলি এখানে যদি ক্রিকেটটাকে ছড়ানো যায়, ক্রিকেট উইল অনলি গেইন, উই অল আন্ডারস্ট্যান্ড দ্যাট, ইভেন দো ইট ইজ নট দ্য মেইন, এটা মেইন খেলা না, তারপরে এটাকে মেইন স্ট্রিম গেমের আনা যেতে পারে, এই ধরনের চিন্তাভাবনা অর্গানাইজার্সদের রয়েছে এবং আইসিসি তো রয়েছেই। এখানে খেলা হচ্ছে নিউ ইয়র্ক, ফ্লোরিডা অ্যান্ড ডালাস, টেক্সাস, এই ডালাস হিউস্টন, এই 3-4টা জায়গাতে, অর্থাৎ ইউ হ্যাভ 52 স্টেটস, আরও তো রয়েছে। বাট আমার মনে হয় যে ফোকাস এইটাতেই থাকবে, এখানেই ইমপ্রুভ করার চেষ্টা করবে, এবং আমার মনে হয় যে এই পারফরমেন্সটা ইউএসএ যেভাবে খেললো ক্যানাডার এগেনস্টে, ইউএসএ যেভাবে বিট করলো বাংলাদেশকে, আমার মনে হয় দিস উইল বি অ্যান অ্যাডেড ইনসেন্টিভ ফর দি অর্গানাইজার্স, ইভেন আইসিসিও, যে না ঠিক আছে এখানে ক্রিকেট খেলানো যেতে পারে, এখানে উই ক্যান পার্ট অফ দ্য গ্লোবালাইজেশন, আমরা উই ক্যান ইমপ্লিমেন্ট ইট হিয়ার অ্যান্ড পপুলারাইজ দ্য গেম, and এটা hugely benefited হবে in terms of marketing the game, in terms of quality cricket in the years to come. আমার মনে হয় এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই।